ঢাকা কলেজের কেরানি মনিরুজ্জামান মনির দুর্নীতিবাজদের একজন অঘোষিত রাজা। কেরানি পদে চাকরি করলেও অবৈধভাবে গড়ে তুলেছেন দুই স্ত্রী ও নিজের নামে বেনামে সম্পদের পাহাড়। নিজেকে কখনো শিক্ষা ডিপার্টমেন্টের বড় কর্মকর্তা ও কখনো দৈনিক পত্রিকার সম্পাদক, এসব পরিচয় দিয়ে করেছেন নিজের পরিচিতি। না, দরকার নেই, আগেও বলেছি এখনো না। আওয়ামী ফ্যাসিস্টদের সময় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও চুয়াডাঙ্গা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আসগর টগরের ছত্রছায়া থেকে করেছেন নিজের প্রভাব বিস্তার। শুধু এখানেই শেষ নয়, নারী কেলেঙ্কারিরও শীর্ষে তিনি। অন্যের স্ত্রীর ওপরে নজর পড়লে তার হাত থেকে রেহাই পায় না কেউ। আর এই নিয়েও রয়েছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ। মনিরের তো সবসময় নারীর নেশা, ওর তো নারী টাকা এইগুলোই সব থেকে বেশি নেশা। আর ওর বউ তো ৩-৪টে। ওর যে টাকা পয়সার গরম, এই টাকা পয়সার গরমেই মনে করেন আমার সংসারটা নষ্ট হয়ে গেল। এমনই রসি আমার বউটা কি তার পছন্দ হইলো আর ভ্যানালার বউটা হইলো। কেরানি হয়েও নিজেকে বড় পরিচয় দিয়ে করতে পারেন শিক্ষক বদলি সহ গ্রেড পাইয়ে দেওয়ার মতো কঠিন সব কাজ। আর এভাবে অবৈধভাবে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। এর আগে বেশ কয়েকটি পত্রিকায় তার দুর্নীতির চিত্র তুলে ধরলেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কি অর্থের বিনিময়ে না প্রভাবের বিনিময়ে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যখন তাকে নিয়ে অনুসন্ধান করছিলাম তখন দেখি যে চুয়াডাঙ্গা জেলা সহ আশেপাশের জেলায়ও তার একটা বিরাট বড় নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে এবং সেই পুরো নেটওয়ার্কটাই এই অনিয়ম, ঘুষ, দুর্নীতি কেন্দ্রিক এবং যেটা পুরোটাই শিক্ষা অধিদপ্তর কেন্দ্রিক আর কি। আর সে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন এই অন্যায়, অনিয়ম, দুর্নীতি করে। ক্ষেত্রে নারী ঘটিত অনৈতিক সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে একজন নির্লজ্জ ব্যক্তি হিসাবেই আমাদের কাছে তাকে মনে হয়েছে। এবং তারপরেও এত অন্যায়, এত অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে যখন সংবাদ পরিবেশন হয়েছে, তারপরেও সংশ্লিষ্ট অধিদপ্তর, ডিপার্টমেন্ট কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, এটিও আমাদের প্রশ্ন। এবং এটি মনিরের চুয়াডাঙ্গার 4 তলা বাড়ি। 1 তলা তোলার পারমিশন থাকলেও বানিয়েছেন 4 তলা। এ নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার কথা জানান। অত্র এলাকার জনগণের একটা অভিযোগ আমরা পেয়েছি, সেই অভিযোগের ভিত্তিতে তার বাড়িটার যে প্ল্যানটা করেছে সে প্ল্যান অনুযায়ী বাড়িটা করেনি মর্মে অভিযোগ পাওয়া গেছে, সেটারও আমরা তদন্ত করতে দিয়েছি। মনিরের মুখোমুখি হতে ঢাকা কলেজে গেলে ক্যামেরা দেখে ক্ষুব্ধ তিনি, কথা বলতেও নারাজ। আমার যেখানে সাবমিট করার দরকার আমি সাবমিট করছি, তারা যাচাই করতেছে। অলরেডি আমি দুটোকে অনুসন্ধান রয়েছে, যেগুলো মীমাংসিত বিষয়, যেগুলো মানে আগেও বলেছি এখনও না, একাধিকবার না। আপনারা যতবার স্টুডেন্ট নিতে আসে ততবারই আমি না করছি। মনিরের বিষয়ে কথা বলতে ঢাকা কলেজে গেলে দেখা মেলেনি অধ্যক্ষের। অফিসে না পেয়ে মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও রিসিভ করেননি তিনি। এদিকে দুর্নীতিবাজ মনিরকে নিয়ে পরপর 2বার দেশ টিভিতে সংবাদ প্রকাশ হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কিন্তু বেশ কিছুদিন পেরিয়ে গেলেও নীরব থাকতে দেখা যায় তাদের। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও রেখে গেছেন মনিরের মতো দুর্নীতিবাজদের। তাই এদেরকে এখনই লাগাম টেনে না ধরলে আগামীতে ভয়াবহভাবে দুর্নীতি বেড়ে যাবে বলে মনে করেন অনেকেই। আদৌ কি বিচার হবে মনিরের, না অর্থের বিনিময়ে পার পেয়ে যাবে তার অপরাধ, তা জানা যাবে আগামী পর্বে। একের পর এক দুর্নীতি করেও চাকরিতে বহাল কেরানি মনির। তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান অনেকেই। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।